আর দেরি না করে ব্লগটা স্টার্ট করছি। লেটস এক্সপ্লোর আনএক্সপ্লোর দার্জিলিং। একটা মনেস্ট্রি আছে ছোট, এই যে মনেস্ট্রি, এখানে দেখুন সবজি বিক্রি হচ্ছে। ইয়ে কে है দিদি? আলু, এরকম বড় আলু আমি ফার্স্ট টাইম দেখছি। আলুর পাশাপাশি শাকসবজিও রয়েছে। এখানে ফিশ মার্কেটও আছে। ভাই কোন সা ফিশ है? रेहू है, कतला है। कतला है, सब मिल जाता है। कतला कितने का यहाँ पे है? 350 টাকা কেজি কাতলা মাছ, এখানেও একই দাম। ব্যস্ত একটা দিন হিমালয়ান রেলওয়ে স্টেশনের কাছে। এখানে কত ধরনের মাছ আছে, সব মাছের নাম আমি জানি না। চিংড়ি মাছটা আমি চিনি, এখানে চিংড়ি মাছও পাওয়া যাচ্ছে। বাহ, এই দোকানটায় অনেক কিছু আছে। এবার এটাই দেখি কি পাওয়া যায়। ये क्रैब है भैया, कितने का है? দার্জিলিংয়ে এসে ক্র্যাব দেখতে পাবো এটা একদম আশা করিনি। নর্মালি ক্র্যাব পাওয়া যায় সমুদ্রের জায়গায়, বাট পাহাড়ে ক্র্যাব ফার্স্ট টাইম দেখছি। এখন আমরা এগোচ্ছি দার্জিলিংয়ের একটা জনপ্রিয় মার্কেটের দিকে, যেখানে আপনারা সব কিছু দেখতে পাবেন। এখন আছি রেলওয়ে স্টেশনের কাছে। এখানেও কয়েকটা দোকান আছে মাছ, মাংস এবং সবজির। क्या है भैया? ये क्या बोलते हैं, दाल बोलता है, सीमी का दाल। सीमी का दाल, ये क्या होता है? हाथों? ये हिमाल का है, हिमाल का दाल अच्छा, ये बोलता कैसे है। बनाते हैं? ये कुकर में सीटी लगाना पड़ेगा। अच्छा हाँ, उसके बाद ये जैसे कि दाल फ्राई करता है ना, हाँ। फ्राई करके अच्छा, बढ़िया टेस्ट आएगा। ये स्वास्थ्य इसका के लिए नाम क्या है? इसका नाम सीमी का दाल। सीमी का दाल, ठीक है, हाँ। थैंक यू। और ये सब क्या है बाकी? ये सब जड़ी बूटी ऑर्गेनिक हिमालय अच्छा। जड़ी बूटी है। और ये शिलाजीत केसर, अच्छा, सब है। हाँ, पायल्स का दवाई, सब कुछ अच्छा। हर चीज़ का दवाई है। अच्छा, हाँ, একেবারে রাস্তার উপরে সবজির দোকান, আলু, পটল, পেঁয়াজ সব পাওয়া যাচ্ছে এখানে। কলা, ব্রোকলি। ये क्या है भैया? सेवई? टम्बल ड्राई। এখন আমরা যাচ্ছি এখানকার মানে দার্জিলিংয়ের একটা ফেমাস মার্কেট, সেটা হচ্ছে চক বাজার। রেলওয়ে স্টেশন থেকে বাই ওয়াক চক বাজার যেতে 15 মিনিট মতো লাগে। রাস্তার মাঝে মাঝে এরকম সিঁড়ি করা আছে, এটাকে শর্টকাট বলা হয়। এই দোকানটায় বিভিন্ন রকমের পাঁপড় পাওয়া যাচ্ছে। আর এইখানে রয়েছে ডাল, সব রকম ডাল এখানে রয়েছে। বাজার তো কলকাতায়ও করি, কিন্তু এই ভিউটা পাই না। এই যে ভিউটা মানে মেসমারাইজিং। পাহাড়ে বাজার করার মজা সম্পূর্ণ আলাদা। এখন আমি আছি পর্কের দোকানের সামনে। এরকম রাস্তায় জিনিস নিয়ে আমাদের এখানেও সবাই বসে। জামা কাপড়ও বেশ পাওয়া যাচ্ছে। আস্তে আস্তে বেশ চিকেন দেন পর্কের সব অনেকগুলো দেখলাম। এখন আমরা প্রায় চলে এসেছি চকবাজারে। বাজারে ঢুকতেই প্রথমেই চোখে পড়লো ফ্রুটসের দোকান। সব পাওয়া যাচ্ছে যেগুলো আমরা এখানে পাই। ফল পাওয়া যাচ্ছে এখানে, কুল থেকে শুরু করে পেঁপে, তারপর আনারস, তরমুজ সব পাওয়া যাচ্ছে। এরকম কোনো ফল নেই যেটা পাওয়া যাচ্ছে না। এখন আমরা ঢুকে পড়েছি চকবাজারে। এখানে ফ্রুটসের দোকান থেকে স্টার্ট হচ্ছে, দেন এখানে গ্রসারি রয়েছে, জামা কাপড়ের দোকান। এই মার্কেটটা অনেক বড়, মার্কেটটা ঘুরতে অনেকটা সময় লাগবে। দার্জিলিং অনেকবার এসেছি, ট্যুরিস্ট প্লেসগুলো বেশিরভাগ ঘুরেছি, কখনো পায়ে হেঁটে এক্সপ্লোর করা হয়নি। এটা আমার ফার্স্ট টাইম। ধূপকাঠি, ঠাকুরের সব পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে। এদিকে সব স্টেশনারি, সমোসা, চাট, গাজরের হালুয়া, মুগ ডালের হালুয়া। আমি সত্যি এক্সপেক্ট করিনি পাহাড়ে এসে আমি গাজরের হালুয়া আর মুগ ডালের হালুয়া একেবারে গরম গরম এখানে দেখতে পাবো। আর এইদিকে তৈরি হচ্ছে পকোড়া, দেন সামোসা, মিষ্টির দোকান। অনেক রকম মিষ্টি চোখে পড়লো এখানে। মিষ্টির দোকানও আছে। দেখুন চপ তৈরি হচ্ছে।
আর এখানে কচুরিও পাওয়া যাচ্ছে, আর চপ তো লাইভ বানাচ্ছে। তার পাশাপাশি আরও দোকান আছে যেখানে কচুরি, তরকারি, মিষ্টি, জিলেবি পাওয়া যাচ্ছে। আর এগুলো হচ্ছে গ্রসারির দোকান। আমার মনে হচ্ছে আমি পুরো হাতিবাগানে চলে এসেছি। হাতিবাগানে এরকম একটা মার্কেট আছে, সব পাওয়া যাচ্ছে এখানে। কলকাতার মার্কেটের থেকে কোনো অংশে কম না। একদমই তাই, কলকাতার মার্কেটের থেকে কোনো অংশে কম না। এই দোকানটায় মশলা পাওয়া যাচ্ছে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং হোল মশলাও রয়েছে এখানে। পুজোর নারকোল যেটা ইউজ হয় রয়েছে। আর এদিকে হচ্ছে পুজোর চুনরি পাওয়া যাচ্ছে ঠাকুরের। আর এইদিকে হচ্ছে ভাজার দোকান, ওই চানাচুর, ভুজিয়া, ওগুলো সব রকম জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। মার্কেটটা বেশ ইন্টারেস্টিং। পাহাড়ের মধ্যে এত বড় একটা মার্কেট আছে, এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। এখানে অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে, মোস্টলি পার্টি যে জিনিসগুলো ইউজ করা হয়। আর এইদিকে রয়েছে কাপড়ের মার্কেট। এটা অনেক বড় মার্কেট। আমি কোন গলির থেকে কোথায় ঢুকছি জানি না। এইটা এখানকার ট্রেডিশনাল ড্রেস যেগুলো ফিমেলরা পরে। সোয়েটারও পাওয়া যাচ্ছে বেশ অনেক রকমের। এটা ব্যাগের দোকান, বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে। এখনকার খুব ট্রেন্ডিং হচ্ছে কর্ড সেট। এখানে অনেক রকম ভ্যারাইটিস রয়েছে কর্ড সেটের। রাস্তার কাছাকাছি চলে এসেছি। এখন সকাল 11:30 বাজে, তাই হয়তো কিছু কিছু দোকান ক্লোজ আছে। এবার কোন দিকে যাব? বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে, মেন্স কালেকশন এগুলো। ওই দিকটায় ওমেন্স কালেকশন ছিল। ফ্রুটসের টপরি। বাহ, মেন রাস্তায় চলে এসেছি। ফোনের দোকান, এই মার্কেট। এখানেও একটা পোস্ট অফিস দেখছি। একটা পোস্ট অফিস আমি মল রোডের ওখানে দেখেছি। এই রাস্তাটা ধরে এখন আমরা এগোবো, যাব হচ্ছে ভানু ভবনে। তো এক্স্যাক্ট তো জানি না, মানুষজনকে জিজ্ঞেস করতে করতে ঠিক পৌঁছে যাব। এখন দাঁড়িয়ে আছি ব্যাগের দোকানের সামনে। অনেক রকম ব্যাগ রয়েছে, অনেক রকম কালেকশনসও রয়েছে এখানে। সোয়েটারের দোকান দেখতে পাচ্ছি একটা। এখানেও রাস্তায় জিনিস পাওয়া যায়, যেমন আমাদের এসপ্ল্যানেডে বা হাতিবাগানে দেখতে পাওয়া যায়। এখান থেকে রাস্তা আছে। লেদারের শু এগুলো, বেশ সুন্দর সুন্দর কালার রয়েছে। মেন্স কালেকশন বেশ সুন্দর। খুব সুন্দর দেখুন। আমার একেবারে মনে হচ্ছে কলকাতার মার্কেট, তার থেকে কোনো অংশে কম না। এত জিনিস পাওয়া যাচ্ছে। চকবাজার মার্কেটটা হচ্ছে মেনলি লোকালদের জন্য, তাই জন্য এখানে ভ্যারাইটি অফ জিনিস পাওয়া যায়। এখানে একটুখানি বার্গেনিং করে নিতে হবে, কারণ ট্যুরিস্ট দেখলে এরা একটু দাম বেশি বলে। भैया लहसुन कितने का लहसुन? 50 पावा को, एक पावा को 50, 250 ग्राम। 250 ग्राम 50 रुपये, और ये अदरक? अदरक 40 रुपये पावा। अच्छा। हाँ बेटा, बोलो। ताता अरे हाथ 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 मत ताता হাউসওয়াইফ তো আমি, তাই যখনই আদা, পেঁয়াজ, রসুন বা সবজি দেখি দাম দর করতে ভুলি না। এখন আমরা এগিয়ে চলেছি। কাউকে সামনে একটু রাস্তা জিজ্ঞেস করে নেব, কারণ আমিও চিনি না, ফার্স্ট টাইম, যেরকম বললাম এর আগে। তো একটু
জিজ্ঞেস করে নেবো। হাঁটতে হাঁটতে কোথায় যে চলে এসেছি আমি জানি না, বাট যেখানেই এসেছি ভালো লাগছে। এটা সাদার পুলিশ স্টেশন। হাঁটতে হাঁটতে সাদার পুলিশ স্টেশনের কাছে চলে এসেছি। দেখি কোথায় যাচ্ছি। রাস্তাটাই জিজ্ঞেস করবো কাউকে। दीदी भानु भवन इसी रास्ते से जाना है? कौन सा? ये वाला? नीचे से ऊपर। দেখুন কেমন খারাপ। পাহাড়ি রাস্তায় হাঁটার আসল অ্যাডভেঞ্চার এখন হলো শুরু। যে ঢাল আছে রাস্তাটা, একটু কেয়ারফুলি নামতে হবে। গুটি পায়ে নামছি। আমি তো ভীতু মানুষ, তাই গুটি গুটি পায়ে নামছি। কার জন্য? কত? 750। এটা 750 টাকা। যেরম বললাম, এখানে কালেকশনস অনেক আছে, কিন্তু ট্যুরিস্ট দেখলে দামটা একটু বাড়িয়ে বলে। বার্গেনিং করাটা খুব দরকার। মেন রাস্তায় আমরা কানেক্ট হয়ে গেছি। এই যে ওই যে ভানু ভবন ওইদিকে ফ্লাওয়ার শপ। এই সুমিতের সামনের থেকে উঠবো আমরা ভানু ভবন। জাস্ট ক্রস করে এলাম। এখানেও একটা ছোট মার্কেট রয়েছে র ফিশ এবং র মিট ভেজিটেবলসের। এখন আমরা মার্কেটটা ক্রস করে এগোচ্ছি। এখানে ট্রাউজার পাওয়া যাচ্ছে ইউনিসেক্স 400-600-এর। পড়ে যাচ্ছিলাম। এটা বোধহয় ট্যাক্সি স্ট্যান্ড। এটা বোধহয় ট্যাক্সি স্ট্যান্ড। এখন আমরা ওপরের দিকে যাচ্ছি, তাই জন্য রাস্তাটা একটু ঢাল মতন রয়েছে, মানে পাহাড়ি রাস্তা যেমন হয়। দার্জিলিং ব্রহ্ম সমাজ। ব্রহ্ম সমাজের কাছে দেখলাম ট্যাক্সি স্ট্যান্ডও রয়েছে। রাস্তায় আস্তে আস্তে বেশ কটা হসপিটাল, নার্সিং হোম আর ল্যাবরেটরি দেখতে পেলাম। হাঁপিয়ে গেছি প্রচণ্ড খাড়াই, মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। প্লেনসে হাঁটা অভ্যেস আছে, মাউন্টেন্সে তো সেভাবে হাঁটি না। নামার সময় সেরকম কষ্ট হয়নি, ওঠার সময় ভীষণ কষ্ট হচ্ছে। পুরো খাড়াই রাস্তা, খুব কষ্ট হচ্ছে। বেশ অনেকটা খাড়াই। এই সিজনে দার্জিলিংয়ে আমার গরম লাগছে, মানে খুব গরম লাগছে, ভীষণ গরম লাগছে। ভালো লাগছে এট দ্য সেম টাইম। একটু কষ্ট হচ্ছে, কিন্তু এই এক্সপ্লোরগুলো তো কখনো করিনি হেঁটে হেঁটে। আর লোকাল মার্কেটে যাওয়া বা এই লোকালভাবে হেঁটে বেড়ানো, এটা কখনো করিনি, এটা ফার্স্ট টাইম। আর ভালো লাগছে, ওই জন্য একটা অন্যরকম একটা অনুভূতি। চলেই এসছি আর কিছুটা। যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে লোকাল মানুষদের সাথে মেশা এবং তাদের কালচার জানাটা অন্যরকম এক্সপিরিয়েন্স দেয়। কি গো, কেমন লাগছে? দারুণ। রাস্তার এক্সপিরিয়েন্সটা কেমন? হাঁপাচ্ছ না? উফ, অবস্থা খারাপ হয়ে গেছে আমার। তুমি ঠিক আছো? আমার অবস্থা খারাপ হয়ে গেছে। অর্ক অনেকবার বলেছিল ট্যাক্সি করে নি চলো, আমি বললাম না, হেঁটে হেঁটে যাও। স্কুল আছে, সবাই স্কুল থেকে আসছে। যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে লোকাল মানুষদের সাথে লোকাল কুইজিন, লোকাল কালচার জানতে পারাটা এক অন্যরকম এক্সপিরিয়েন্স দেয় লাইফে। আর একটু হাঁটলেই চলে আসবো। লেফট সাইডে গেলে ভানু ভবন, এই দিক দিয়ে আমরা এলাম। লেফট সাইডে ভানু ভবন, আর রাইট সাইডে আমরা যাচ্ছি, আমাদের হোটেল এইদিকে রয়েছে। এইদিকে হচ্ছে কেভেন্টার্স। এবার আমাকে অনেকেই প্রশ্ন করতে পারে, এত কষ্ট করে হেঁটে আসার দরকার কি? তার কারণ হচ্ছে আমি নিজের থেকে এই সব কিছু এক্সপিরিয়েন্স করতে চেয়েছিলাম। পাহাড়ি জীবন, পাহাড়ি রাস্তা, পাহাড়ি মানুষজন। এই যে স্কুল থেকে বাচ্চারা ফিরছে, এদেরকে দেখে আমার নিজের স্কুলের দিনের কথা মনে পড়ে যাচ্ছে। এই ছোট ছোট যে মেমোরিজ, এই ছোট ছোট যে অনুভূতি,
এগুলোই আমি আরেকবার বাঁচতে চেয়েছিলাম, কারণ ব্যস্ততার জীবনে নিজেকে ফিরে পাওয়াটা ভীষণ কঠিন। পিছনে ঘুরে যখন দেখি তখন অনেক সুন্দর সুন্দর মেমোরিজ আছে যেগুলো পিছনে ছেড়ে সেই স্মৃতিগুলো আরেকবার বাঁচতে কোনো ক্ষতি নেই। মানুষের জীবনের আসল যুদ্ধ তার নিজের সাথে, এটা আমি মনে করি। যখন আপনি নিজের লিমিটকে চ্যালেঞ্জ করে জিতে যাবেন তার মজাই আলাদা। আজকের মতন এই ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী ব্লগে। জানাতে ভুলবেন না কেমন লাগলো আনএক্সপ্লোরড দার্জিলিং আমার সাথে। টিল দেন ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। এক্সপ্লোর উইথ বর্ষা দেখতে থাকুন।